السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله، ذلك الدين القيم. ولكن أكثر الناس لا يعلمون. منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين ولا تكونوا من المشركين. اللهم وعلى آله একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোড়ালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله
محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন চকরিয়া লামা আলী কদম রোড কমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র রমজান মাসের 17তম রমজানে অনুষ্ঠিত আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল 2017 মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মুহতারাম মাওলানা বেলাল উদ্দিন, আজকের মাহফিলের সম্মানিত আলোচক, সম্মানিত মেহমান, প্রথিতযশা আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার হৃদয়ের মানুষ আলহাজ হযরত মাওলানা কুতুবউদ্দিন হেলালি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথি চকরিয়া পৌরসভার সম্মানিত মেয়র জননেতা জনাব আলমগীর চৌধুরী সহ উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ,
সামনে উপস্থিত এই প্রতিকূল পরিবেশে মুষলধারে যে সময় বৃষ্টি চলছে, ঠিক সেই মুহূর্তে বসে থাকা আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিত মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও প্রাণ খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ শুকর যে মহান মাবুদ আমাকে আপনাকে মাহে রমজানের সিয়াম সাধনা, শেষ রাতের সেহরির পর, সেহরি থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা আল্লাহর হুকুম না খেয়ে থাকা, এই গুরুত্বপূর্ণ সিয়াম সাধনা শেষে বিরতির নামাজ তারাবি সম্পন্ন করে যে সময় একটু হলেও বিশ্রামের জন্য বিছানায় যাওয়ার কথা, সে সময় আমরা কিয়ামুল লাইলের ভূমিকা পালন করে আমরা এমন একটি সুন্দর আয়োজনে শামিল হতে পেরেছি যে মাবুদ, যে মনিব, যে রহমান আমাকে এমন একটি বরকতপূর্ণ, রহমতপূর্ণ মাহফিলে, মজলিসে বসার, অংশগ্রহণ করার তৌফিক দিলেন। কালিমাত শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর, তার শুকরিয়া জ্ঞাপন করলাম, শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি গতকালকে মাহফিল কমিটিকে বললাম, রফিক ভাইকে বললাম, ভাইজান যে সিচুয়েশন, আবহাওয়াগত যে প্রতিকূলতা লক্ষ্য করছি মাহফিলকে হবে, তো উনি বললেন যে মাহফিল যে কোনো মূল্যই হোক না কেন বদর দিবসের মাহফিল অনুষ্ঠিত হবে। বলুন আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি, খুবই আনন্দিত যারা এসেছেন, মাহফিল অংশগ্রহণ করেছেন। আমি মনে করি এক একজন দ্বীনের বড় বড় মুজাহিদের ভূমিকা পালন করেছেন। কবি রবি ঠাকুর উনি আষাঢ়কে সামনে রেখে একটা কবিতা লিখেছিলেন, নীল নবগণে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে, ওগো তোরা যাসনে ঘরের বাহিরে। এখন তো আষাঢ় না, এখন জ্যৈষ্ঠ চলছে, অর্থাৎ এটাকে মধুর মাস বলা হয়। গ্রীষ্মের পরেই বর্ষা আসবে, কিন্তু আষাঢ়ের আগেই আমরা এমন একটি সিচুয়েশন আজকে দেখতে পাচ্ছি, গতকাল থেকে চতুর্দিকে পানি দিয়ে সয়লাব, রাস্তায় বের হওয়ার মতো কোনো সুযোগ নাই। আর সেই মুহূর্তে আমরা এসেছি এমন একটি সুন্দর আয়োজনে, প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে। আল্লাহ এর জন্য উত্তম জাযায়ে খায়ের সবাইকে দান করুন, জোরে বলি আমিন। কিন্তু এসেছি আমরা কোনো কিছুর টানে নয়, এসেছি আমরা একমাত্র যে কিতাবের টানে। সেই কিতাবের নাম কি বলুন? সেই কিতাবের নাম কি বলুন? কোরআন। নাজিল করেছেন কে? কে নাজিল করেছেন? যে মাসে, সেই মাসের নাম কি? এই মাসের নাম কি?
আর যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাজিল হয়েছে এই মাসে। সম্মানিত ভাইয়েরা, চারটা আমলকে ছাড়ে না। আমি এই চারটে আমলকে যে ছাড়ে না, যেরকম যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চান, আল্লাহকে ভালোবাসার জন্য শর্ত হলো রাসূলকে ভালোবাসতে হবে। আমি সরাসরি আল্লাহকে ভালোবাসতে পারবো না, মাধ্যম লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমি যদি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাই, আমার জন্মদানকারিণী, আমার জন্মদাতা পিতামাতার আনুগত্য করতে হবে। আল্লাহর হুকুমকে মানলাম, আব্বা আম্মার আনুগত্য, তার যে সেবা, তার যে যত্ন আমি করলাম না, আমি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবো? চারটি আমলকে ছাড়ে না। নাম্বার 3, আমি নামাজ পড়লাম, যাকাত দিলাম না। নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। নামাজের হুকুম আসছে 82 বার, যাকাতের হুকুম এসেছে 28 বার। আকিমুস সালাহ, এরপর কি ওয়া আতুজ যাকাত। তাহলে নামাজ কিন্তু যাকাতকে ছাড়ে না, যাকাত নামাজকে ছাড়ে না। নাম্বার 4, রোজা পালন করলাম, আমি সায়েম, আমি রোজা রেখেছি, কিন্তু আমি কোরআনকে মানলাম না। সেই রোজাদারের রোজার কোনো প্রয়োজন নাই, যে রোজাদার রোজার মধ্য দিয়ে কোরআনের আমল সে করতে পারলো না, কোরআনের হুকুম সে মানতে পারলো না। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমা ওয়া শারাবা। তাহলে রমজানের সিয়াম সাধনা মানে হচ্ছে অন্যতম একটা বিষয়ের সঙ্গে যোগ করতে পারি আমরা, আমি যদি কোরআনকে জীবনের সকল জায়গায় ফলো করতে পারি, কোরআনকে যদি আমার জীবনে আমলে নিয়ে আসতে পারি, তাহলে আমার সিয়াম কবুল হবে কার দরবারে? আসতে বলবেন না, কার দরবারে? মুরগি মোরগ দিয়ে যে রান্না, যে তরকারি হয়, যে ঝোলটা হয়, ওই ঝোলের দামটা বাড়ছে কিসের কারণে? বলেন কিসের কারণে? মুরগি নাই, ঝোলের দাম আছে নাকি? না। ঠিক তেমনি এই রমজান মাসের গুরুত্ব বেড়েছে, রমজান মাসের এই দামটা বেড়েছে, অন্যতম কারণ হলো হুদাল লিন্নাস ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যে মাসে নাজিল হয়েছে কোন কিতাব? কোরআন। সে কোরআন আমরা শুনতে এসেছি, আমরা ভাগ্যবান। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথা অনেক আছে, কিন্তু এই মাহফিলের বৈশিষ্ট্য হলো প্রধান মেহমানকে উঠায় দেয় হলো শেষ রাতের দিকে। আমি যদি কথা বলা শুরু করি, সবারকে শোনার মানসিকতা আছে? কোনো সমস্যা নাই তো? বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনার সূচনায় দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াত দ্বয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারাকে তার দ্বীনের জন্য একমাত্র ইখলাসের সাথে তার অভিমুখী হওয়ার জন্য আদেশ করছেন। এখন তো আমাদের কেবলার অভাব নাই, কত যে কেবলা আল্লাহই জানে। এর মধ্যে এখন সবচেয়ে বড় কেবলা হলো পীর কেবলা, আছে না এরকম? আমাদের কেবলার শেষ নাই, কিন্তু আমাদের কোন দিকে আমাদের এই চেহারাকে, আমাদের এই মস্তককে অবনত করা যাবে না। অবনত করতে হবে যার কাছে এই মস্তক, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ পাক।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের 30-31 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ফাকিম ওয়াজহাকা লিত-তিনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার চেহারাকে একনিষ্ঠভাবে দ্বীনের জন্য আল্লাহমুখী করে দাও, তোমার চেহারা অন্য কোনো দিকে নিও না, তোমার জীবনকে ঢেলে সাজানোর জন্য অন্য কোনো দিনকে তুমি গ্রহণ করো না। অন্য কোনো দিনকে যদি গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জীবন বিধান হিসাবে, জীবন চলার পথ হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া, দিনকে ছেড়ে দিয়া যারা অন্য কোন আইন কানুনকে যারা গ্রহণ করবে, যারা ফলো করবে, তাদের কোন আমল আল্লাহর দরবারে কখনো মঞ্জুর হবে না। কে বলে দিলেন? কে বললেন? আল্লাহ বললেন। রমজান মাস রোজা রেখেছি, না খেয়ে থেকেছি, কিন্তু সারা জীবন দল করে গেলাম, সেই দল যে দলের নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, এরকম দল আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, যে দলের দলীয় কার্যক্রমে কর্মীদের জন্য নামাজ পড়ার কোনো তাকিদ নাই, কর্মীদের চরিত্র গঠন করার জন্য তাদের কোনো ইসলামী প্রশিক্ষণ নাই, সেই জাতীয় দল আমার দেশে মনে হয় নাই। আসতে কোন কেন আছে? আছে। সম্মানিত ভাইয়েরা, অনেকে বলেন যে হুজুর এত দোয়া করতেছে, আমাদের দোয়াগুলো কবুল হয় না কেন? সব তো ওদের দোয়াই কবুল হয়। এরকম প্রশ্ন হয়তো ভিতরে জাগতেও পারে। একটু উদাহরণ মনে পড়লো আমার। ছাত্র আর শিক্ষক আল্লাহর দরবারে দোয়া করতেছে একসাথে। শিক্ষকের দোয়ার ধরনটা একরকম, ছাত্রের দোয়ার ধরনটা আরেক রকম। শিক্ষক দোয়া করতেছে, আল্লাহ আমারে যদি দেশের শাসক বানাতে, তাহলে তোমার এই জমিনে তোমার আইনকে কার্যকর করতাম, আইনকে, তোমার আইনকে দিয়ে আমি দেশ চালাতাম। এটা হলো শিক্ষকের দোয়া। ছাত্র দোয়া করতেছে, আল্লাহ আমারে যদি তুমি এই দেশের রাজা বানাইতা, তাহলে আমি দেশের জনগণ যা চাইতো আমি তাই দিতাম। আমার কথা কি বুঝে আসতেছে? দোয়া কবুল হয়েছে ছাত্রের। কার দোয়া কবুল হয়েছে? ছাত্রের দোয়া কবুল হয়েছে। শিক্ষকের দোয়ার কবুল হয় না। শিক্ষক এসে ছাত্রকে বলে, ছাত্র তুমি আমার কাছেই পড়াশোনা করেছো, আমি তোমাকে একটা পরামর্শ দেব। কি পরামর্শ? ক্ষমতা যখন পাইছই, আমার তরফ থেকে তোমার প্রতি আমার এটাই উপদেশ থাকবে, তুমি তোমার সকল কার্যক্রম চালাবে আল্লাহ পাকের আইন অনুযায়ী। ছাত্রকে, হুজুর আপনার দোয়া আর আমার দোয়ার মধ্যে বিশাল তফাৎ। আপনি বলেছেন আমি ক্ষমতা পাইলে আল্লাহ তোমার আইন অনুযায়ী দেশ চালাবো, আর আমি দোয়া করছি, আল্লাহ আমারে যদি তুমি রাজা বানাও, জনগণ যা চাইবে আমি তাই দেব। আমার জনগণ চাই হলো সুদ, আমার জনগণ চাই হলো ঘুষ, আমার জনগণ চাই হলো চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচারী, সন্ত্রাসী, ছিনতাই। তো আমার জনগণ যা চাইবে আমি তাই দেব। এই জন্য আল্লাহ আমার দোয়া কবুল করছে। আমার কথা কি বুঝে আসতেছে ভাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দেশের অধিকাংশ মানুষ আজ নামাজি না বেনামাজি? আসতে বলে, নামাজি না বেনামাজি? রোজাদার না বেরোজাদার?
পর্দা গায়ে নাই, হোটেলের সামনে পর্দা আছে না এরকম? আজকে ঢাকা থেকে কক্সবাজার নামলাম ফ্লাইটে, নেমেই এক হোটেলের সামনে দিয়ে আসতেছি, তো বললাম আহ বেশ কত সুন্দর রোজাদার, সব কত সুন্দর মুসলমান, তারা একদম সামনে পর্দা টাঙ্গায়া ভিতরে ইফতার হচ্ছে দুপুরবেলা। আমার কথা কি বুঝতেছেন? আবার রোজা তো রাখি না, ইফতারের আগ দিয়ে সবার আগে ইফতার নিয়ে বেরোজাদার হাজির আছে না? রোজা না রেখে এক বিশাল অপরাধ করে ফেলছে, আবার ইফতারের সময় সবার আগে বসে বলে হুজুর রোজা তো রাখি না, এক গুনাহ করছি, ইফতার না করি আবার গুনাহ কবিরা করবো নাকি? তো রোজা এটা হচ্ছে আসমানি ট্রেনিং। আল্লাহ পাক আমার আপনার জন্য এই ট্রেনিংটা বরাদ্দ রেখেছেন। রোজা যার কবুল হবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু রোজাটা আমার কবুল হলো কিনা, বান্দা পরীক্ষা দিলেও কিন্তু বান্দা বুঝতে পারে আমি পরীক্ষায় ফেল করব না পাস করব। সম্মানিত ভাইয়েরা, 17টি রোজা আমরা পাড়ি দিলাম, সাহাবায়ে কেরাম মাত্র 16 রোজা পাড়ি দিয়ে রোজার শিক্ষা হাসিল করে বদর যুদ্ধে শামিল হয়ে আবু জেহেলদেরকে পরাজিত করেছিলেন। আমাদেরকে রোজার এই শিক্ষায় নিতে হবে, রমজান মাসে এই সিদ্ধান্ত নিতে হবে, নব্বাবু জেহেলদের মোকাবেলা করে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। এই চেতনা যার মধ্যে লালন হবে না, এই চেতনা যার মধ্যে জাগ্রত হবে না, এটা রোজাদার নয়, এটা হচ্ছে মুনাফিক রোজাদার। সম্মানিত ভাইয়েরা, হককে বুঝতে হবে। আমরা আমাদের মুখ নিয়ে নেব একমাত্র কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? আল্লাহর দিকে। আজকে একটা পক্ষ তাওহীদকে ধরেছে, আরেকটা পক্ষ শিরকের সাগরে হাবুডুবু খাচ্ছে। একটা পক্ষ মূর্তিকে সরাতে চাচ্ছে, আরেকটা পক্ষ মূর্তিকে কায়েম করতে চাচ্ছে। গত শুক্রবারের আগের শুক্রবার 14 দিন আগে আমি প্রচন্ড খুশি হয়েছিলাম। আমি আমার জুমার খুতবায় প্রাইম মিনিস্টারের জন্য আমি দোয়া করেছি। আমি বলেছি প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ, তিনি মাহে রমজানকে সামনে রেখে গ্রিক দেবী হাইকোর্টের সামনে থেকে তিনি সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু মুনাফিকদের চাল যেই রকম, 3 দিন পর দেখি সেই গ্রিক দেবী সেখান থেকে সরায় নিয়া আরেক জায়গায় স্থাপন করছে। মানে মুসার টুপি ঈসাকে দিছে। আমার কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, এই মাস হলো মূর্তিকে চুরমার করার মাস। আসতে কবেন না, সেরকম ঠিক কিনা? এই মাস হলো মূর্তি ভাঙ্গার মাস। কি হলো? ও আচ্ছা, পানি কিছু জমেছে, তাছাড়া এই পানিটা আপনাদের মাথার উপরে পড়তে পারত, উনি উপকার করেছেন। আচ্ছা, আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? সম্মানিত ভাইয়েরা, সেই মূর্তি আবার পুনর্স্থাপন হলো। এই মূর্তিকে কেন্দ্র করে একটা পক্ষ তারা বলতেছে মূর্তি সরানো মানে হলো সাম্প্রদায়িক শক্তিকে উস্কিয়ে দেওয়া, মূর্তিকে স্থাপন করা মানে হলো, মূর্তিকে সরিয়ে দেওয়া মানে হলো মৌলবাদীর উত্থান হওয়া। সম্মানিত ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে থাকা মূর্তিগুলোকে কাবা শরীফের ভিতর থেকে সরিয়ে ফেলেছেন যে মাসে, সে মাসের নামটি কি বলুন তো? কোন মাস? তাহলে এখন বলুন, রমজান মাস মূর্তি রক্ষা করার মাস না মূর্তি ভাঙ্গার মাস? কি বলেন 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 বলেন? ভাঙ্গার মাস। তবে হিন্দু ভাইদের মূর্তি না, কিন্তু এটা ভুল বোঝা যাবে না। তাদের উপাসনালয় হয়তো আজকে আমি ওয়াজ করে গেলাম, কালকে হয়তো নিউজ কভারেজ হবে হুজুর সব মূর্তি ভাঙতে কইছে।
এটা আবার ভুল বুঝবেন না। এখন প্রযুক্তি, এখন মিডিয়া খুবই অ্যালার্ট। আমি এখানে কি বলছি গোটা পৃথিবীকে শোনানো এখন অসম্ভব না সম্ভব? সম্ভব। তিলকে তাল বানায় ফেলে মিডিয়া। সম্মানিত ভাইয়েরা, বিধর্মীদের কোনো মূর্তি মুসলমানরা ভাঙতে যাবে না, কিন্তু মুসলমান হয়ে মূর্তি বানাবে এটা মুসলমান সহ্য করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন কোন মাসে বলুন তো? রমজান মাসে। রোজা রেখে না রোজা ভেঙ্গে? রোজা ভেঙ্গে। তার রোজা রাখাও ফরজ, রোজা আসতে কোন কেন? রোজা ভাঙ্গাও ফরজ। আমার নবীজি মাহে রমজানের সিয়াম সাধনা, মাহে রমজানের সিয়াম সাধনার মাসে মক্কা বিজয়ের যখন ডাক চলে এলো, হুদায়বিয়ার সন্ধির চুক্তি যখন তারা লঙ্ঘন করে ফেললো, আমার নবীজি মক্কা থেকে মদিনায় যখন হিজরতে রাতে রওনা দিয়েছেন মাত্র একজনকে সাথী বানিয়ে, সেই নবীজি আজ একজন না দুজন না 10,000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে যখন মক্কার দিকে রওনা হবেন, রাসূল বলেন, সাহাবীরা আজকের এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করাও লাগতে পারে, শক্তির প্রয়োজন। দৈহিক শক্তি অর্জন না করলে পরে হয়তো আমরা পরাজিত হয়ে যেতে পারি। যে কোনো মূল্যই হোক, অন্যায় বাতিল শক্তিকে পরাজিত করার জন্য আজকে তোমরা তোমাদের ফরজ রোজাকে ভেঙ্গে ফেলে দাও। কিছু কিছু সাহাবী অতি আবেগী, কেনা রোজাও রাখবো যুদ্ধ করব। কিছু কিছু আছে না এরকম অতি উৎসাহী, কিছু আছে না নেতা অর্ডার দেন খেয়ে ফেলাবো, এরকম কিছু কিছু আছে না? আছে। সবসময় কিছু ক্রেজি অতি উৎসাহী কিছু লোক থাকে। তো সাহাবীদের ভিতরে কিছু কিছু সাহাবী বললেন, হুজুর আমরা এই ফরজ রোজা রেখে আমরা মক্কা বিজয়ের দিকে আমরা রওনা দেব, মক্কার অভিমুখে আমরা রওনা দিচ্ছি। রাসূল বললেন, না। আমার নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, এক গ্লাস পানি আমার হাতে দিয়ে দাও। আমার নবীজি হাতে সেই গ্লাসটা নিলেন। গ্লাসটা নিয়ে সবার সামনে যখন দিনের বেলা যখন পানি যখন পান করা শুরু করে দিলেন, নবীজি রোজা ভাঙলে পরে সাহাবীদেরকে রোজা রাখতে পারে নাকি? সব সাহাবী রোজা ভেঙে ফেললেন বাতিলকে মোকাবেলা করার জন্য, মূর্তিকে অপসারণ করার জন্য, মূর্তিকে ভেঙে চুরমার করার জন্য। বুইস্তু কাসরাতিল আসনাম, রাসূল বলেছেন আমি পৃথিবীতে এসেছি মূর্তি ভাঙার জন্য। আর আজকে সেই মূর্তি রক্ষার জন্য আজকে আন্দোলন চলছে। যারা মূর্তির পক্ষে কথা বলে তারা মুসলমান নয়, মুশরিকের বাচ্চা। ওই সমস্ত মুশরিকদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? দু হাত উঁচু করে দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে মূর্তির সংখ্যা দিন দিন কমছে না বাড়ছে? লক্ষণ খুব ভালো তো। মানে রোজার এমন ট্রেনিং নিচ্ছি আমরা, রোজার ট্রেনিং এর মধ্য দিয়ে মূর্তির সংখ্যা আরো বাড়তেছে। আমরা আজকে কোথায়? সে মূর্তি বানাতে যে টাকা লাগে সেই টাকা কি কোনো বাবার সম্পত্তি? এই টাকাটা আমার আপনার। সম্মানিত ভাইয়েরা, আবার যাদের অর্থের দায়িত্ব দেওয়া হয়েছে মাঝে মাঝে কাণ্ড জ্ঞানহীন কথা বলেন। 1 লক্ষ টাকা যার কাছে থাকে সে সচ্ছল ব্যক্তি। ব্যাংকে 1 লক্ষ টাকা থাকলেই তাকে আবগারি শুল্ক দিতে হবে। কত কি দিতে হবে এটা নিয়ে, অথচ সেই 1 লক্ষ টাকা কেউ জমি বিক্রি করে মেয়ের বিয়ের জন্য ব্যাংকে জমা রেখেছে। হয়তো বাবার চিকিৎসার জন্য সেই টাকা জমি বিক্রি করে ব্যাংকে জমা রেখেছে। বলা হলো 1 লক্ষ টাকা যার কাছে থাকবে ব্যাংকে থাকবে সে সচ্ছল। আবার
উনি বলেছিলেন কয়েক বছর আগে 4000 কোটি টাকা কোনো টাকাই না। তাহলে এক মুখে কয় কথা হলো? দুই কথা হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আমরা রমজান মাস পেয়েছি বেহুদা কথা ছাড়ার জন্য, কিন্তু আজকে সব জায়গায় আজকে আমরা যেগুলো লক্ষ্য করছি, মুক্ত দিয়েছেন আল্লাহ পাক সত্য কথা বলার জন্য, কিন্তু আজকে আমার দেশের বাংলাদেশি রোজাদারদের মুখে সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি? সত্য কথা না মিথ্যা কথা? পার্শ্ববর্তী দেশ ভারতে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়, আর আমার দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পবিত্র রমজান উপলক্ষে কমে না বাড়ে? আলহামদুলিল্লাহ। কি কবেন? কোন কি কবেন? আমার দেশে প্রত্যেক বছর হাজিরা হজে যান, হজের টাকা দিন দিন কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। পার্শ্ববর্তী মুশরিক একটা বিধর্মী হিন্দু রাষ্ট্র, সেখানে সবচাইতে কম খরচে হজে যায় ভারতের মুসলমানেরা, যেটা প্রশংসা, অবশ্যই প্রশংসা করতে হবে। আবার কিছু খামখেয়ালিও আছে। ভারতে এখন মানুষের চাইতে গরুর দাম খুব বেশি। সেখানে গরু জবাহ করলে কিছু কিছু প্রদেশে যাবজ্জীবন কারাদণ্ডের আইনও করা হয়েছে, এবং গরুকে রক্ষার জন্য গরুকে দেবী আর গাভীকে, গরুকে কি বলে দেবতা, আর গাভীকে তারা দেবী আখ্যা দিয়ে তারা গোরক্ষার জন্য প্রত্যেকটি গরুর পেছনে তারা আইডি কার্ড করতেছে। আইডি কার্ড, আমার কথা কি বুঝতেছে? আইডি কার্ডটা থাকবে কোথায়? কানে লাগায় দেবে, কানে। কোন ক্রমেই গরু জবাহ করা যাবে না, গোমাংস ভক্ষণ করা যাবে না। তারা গোরক্ষার জন্য আন্দোলন করছে, অথচ গরু সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। কে করেছেন? কে করেছেন? وَإِنَّ لَكُمْ مِنَ الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক চতুষ্পদ জন্তুর ভিতরে নিয়ামত দিয়েছেন, সব সৃষ্টি করেছেন মানুষের জন্য। যেরকম সুবহানাল্লাহ। সেখানে সেই মানুষ গরু জবাহ করলে মানুষকে জবাহ করে, এমন একটি পশুত্বের ভিতরে সে দেশের মানুষ অবস্থান করছে। সম্মানিত ভাইয়েরা, এটা চিন্তার বিষয়, গবেষণার বিষয়। সম্মানিত বন্ধুগণ, প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলতেই হয়। আমি আবার ফিরে আসতেছি একদিকেই, সেটা হলো আমরা পক্ষ নেব শিরকের না তাওহীদের? শিরকের না তাওহীদের? বেদাতের না হকের? আচ্ছা, ভণ্ডামির না সত্যের? সত্যের পথের পথিক আমরা হতে চাই। আল্লাহ পাক আমাকে ঘুরে আসতে বলছেন কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমার চেহারাকে তার অভিমুখী করার জন্য অন্য জায়গায় বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা সে আল্লাহর দিকে করে দিলাম, যিনি আসমান জমিনের মালিক, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আর আমি নিজে ঘোষণা করছি, আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। শুধু এই দুইটা হুকুম যদি আমি ফলো করতে পারি, আমার জন্য জান্নাত অপেক্ষা করবে। শিরকের ধারে যাওয়া যাবে না। সব গুনাহ মাফ। ওয়াদা কার? কার ওয়াদা? আল্লাহর। সব গুনাহ মাফ হবে এক্সেপ্ট হিপোক্রেসি। শিরকের গুনাহ মাফ হবে না। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার সব গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারি, কিন্তু একটা গুনাহ কখনো মাফ হবে না,
সেটা হলো শিরকের গুনাহ। আজকে শিরকের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, মানুষ মরে যায়, তাদের জন্য দোয়া আছে না নাই? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, কত দোয়া আছে। সেই দোয়াগুলো না পড়া মারা গেছে। আসুন আমরা মরহুমের জন্য, মৃত ব্যক্তির জন্য 3 মিনিট দাঁড়ায় থাকি, নীরবতা পালন করি, আছে না? এটা কি মুমিনের কাজ না মুশরিকের কাজ? কার কাজ? সেটা কি শুধু বাইরে হয় না পার্লামেন্টে হয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কবেন? জোরে খান, আরো জোরে, নাউজুবিল্লাহ। পার্লামেন্টে ঢোকার সময় আগে মাথা নিচু করে এমন একটা সেখানে ডিজাইন করা হয়েছে। আমি নিজেও পার্লামেন্টে ঢুকেছি, দর্শনার্থী হয়ে কয়েকবার ঢুকেছি। আমি তো একবার ঢুকেছিলাম বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, যিনি আজ গোটা পৃথিবীর মানুষের, প্রতিটি মুমিনের হৃদয়ের স্পন্দন, তার সঙ্গে আমি একবার পার্লামেন্টে ঢুকেছিলাম। সেই পার্লামেন্টের 4-5টা মূল কক্ষে ঢোকার জন্য দরজা আছে। ঢুকতে গেলেই স্ট্রাকচারটা হলো মাথা নিচু করে স্পিকারকে সম্মান করার জন্য, মানে সেখানকার ডিজাইনটাই হলো একটু মাথা নিচু হয়ে যাবে, এরপর সে ঢুকতে পারবে। এই মাথা কুর্নিশ, মাথাটা নিচু করার এই প্রবণতা পার্লামেন্টে ছিল। এই মারাত্মক শিরকের গুনাহ থেকে প্রস্তাব আকারে যিনি পার্লামেন্ট উত্থাপন করে এই মাথা নিচু করার এই প্রবণতাকে সেখান থেকে মূলোৎপাটন করেছেন, তিনি হচ্ছেন বিশ্বনন্দিত আলেমে দ্বীন, মানুষ গড়ার কারিগর, এদেশের আকাশের উজ্জ্বল নক্ষত্র আল্লামা সাইদি। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, সমাজ সংস্কারের দিক থেকে আমি মনে করি বাংলাদেশে সমাজ সংস্কার মানুষ গড়ার ক্ষেত্রে যিনি কিয়ামত পর্যন্ত, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যিনি স্মরণীয় হয়ে থাকবেন, যিনি মাজলুম, যিনি নির্যাতিত, আমি মনে করি সর্বজন শ্রদ্ধেয়, নট আওয়ামী লীগ, নট বিএনপি, নট জামাত ইসলামী, নট অন্য কোন দল, তিনি সবার কাছে একজন প্রিয় ব্যক্তিত্ব। যারা তার বিরুদ্ধে কথা বলে শুধু তারা তাদের কায়েমি স্বার্থের জন্যই কথা বলে, তাকে ভালোবাসে না, এমন কোন মানুষ বাংলার জমিনে নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, শিরকের কাছে আমরা যাব না, শিরক করব না। লা তুশরিক বিল্লাহ। সন্তানকে নসিহত করব শিরকের কাছে যেও। সন্তানকে নসিহত করেছেন শিরকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আল্লাহ পাক। সেই গোলামকেও কত পছন্দ করে আল্লাহ পাক সেই গোলামের নামে সূরা লোকমান আল্লাহ পাক নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বেঁচে ছিলেন 3000 বছর। কত হাজার বছর? 3000 বছর। রামাল্লায় তার বাড়ি। এই পৃথিবীতে 3 জন ব্যক্তি কালো ছিলেন, খুব কালো। কিন্তু কালো হলে কি হবে, আল্লাহ পাক তাদের সম্মান কত বাড়িয়ে দিয়েছেন। কোরআনের মতো কিতাবে তাদের নাম সহকারে সূরা কোট করেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন হচ্ছেন লোকমান। কে বলেন? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত লোকমান তাওহীদের পক্ষে, হকের পক্ষে অবস্থান নিয়ে তিনি ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের মানুষ, নবীও ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তাকে অনেক সম্মান দান করেছিলেন। সন্তানদেরকে তিনি নসিহত করছেন। কি কি নসিহত করছেন আল্লাহ পাক সুন্দর করে বলছেন। সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার সন্তান, শিরকের কাছে যেও না, শিরক করো না, শিরক সবচেয়ে বড়, মস্ত বড় জুলুম। সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ কায়েম করো,
এ আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, বিপদ পড়লে পরে, মুসিবতে পড়লে ধৈর্যের পরিচয় দিয়ে দাও। এই পরামর্শগুলো বাপ যদি আজকে সন্তানদেরকে করত, আজকে সমাজের চিত্র কেমন থাকতো নাকি? আজকে সমাজের চিত্র এমন থাকতো না। অথচ উচিত ছিল প্রত্যেক পিতা তার সন্তানকে আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে সন্তানকে গড়ে তোলা। সম্মানিত ভাইয়েরা, একটা নিউজ পড়লাম, গত পরশুদিন একজন আইনজীবীর পিতা ইন্তেকাল করেছেন। তো আইনজীবী জানাজায় দাঁড়িয়ে গেছেন, ইমাম সাহেব জানাজার ইমামতি করছেন, শুরু হয়ে গেছে নামাজ, জানাজা শুরু হয়ে গেছে, তাকবীর পড়ছেন। তৃতীয় তাকবীর যখন দিচ্ছেন, পিছন থেকে আইনজীবী হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করছে। জানাজা শেষে ইমাম বললেন, আপনি কান্নাকাটি করছেন কেন? এই তো চিৎকার করে তো কান্নাকাটি করা ঠিক নয়। আইনজীবী বলতে, সাহা, সারা জীবন কত শিক্ষা অর্জন করলাম, আজকে নামাজের মধ্যে আমার বাবার জন্য যে জানাজার দোয়া পড়বো, সেই দোয়ার শিক্ষাও তো আমি অর্জন করতে পারিনি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, এত জ্ঞান অর্জন করলাম, আমি আমার আল্লাহকে চিনবো কেমনে? সেই কিতাবের এলেম আমি হাসিল করলাম না। রোজা থাকলাম, কোরআন জানলাম না, সেই রোজা আল্লাহর দরবারে মঞ্জুর হবে? আমি কিন্তু বলেছি চারটি আমলকে ছাড়ে না। মনে আছে আপনাদের? মনে আছে? আমি ওটাও কিছু আলোচনার ভিতরে নিয়ে আসব। এরপর তাওহীদের উপর আমি কিছু কথা বলার চেষ্টা করছি। একটু প্রতিকূল সময়, অনেক গভীর রাত, সবার ভিতরে ক্লান্তির কিছু ছাপ দেখতে পাচ্ছি। না শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ, আর তাওহীদকে যে বিশ্বাস করে তাকে বলা হয় মুওয়াহ্হিদ, যে তাওহীদকে স্বীকার করে নিয়েছে। তাওহীদ তিন প্রকার। তাওহীদ কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হলো তাওহীদ আসমা ওয়াস সিফাত, নাম্বার 2 হলো তাওহীদ রুবুবিয়্যাহ, নাম্বার 3 হলো তাওহীদ উলুহিয়্যাহ। এই তিনটির সমন্বয় যার মধ্যে সংগঠিত হবে, বাস্তবায়ন হয়ে যাবে, সে হচ্ছে প্রকৃত তাওহীদপন্থী। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি কাবা শরীফের ভিতরে যে মূর্তিগুলো ছিল, তিনি সব মূর্তিগুলো মক্কা বিজয়ের দিন মক্কার ভিতরে ঢুকেই তিনি সবার আগে 1 নাম্বার কাজ করেছেন, কাবার ভিতরে ঢুকে সব মূর্তিগুলোকে সরিয়ে দিয়েছেন। সেই মূর্তি একটাও তিনি আল্লাহর ঘরের ভিতরে রাখেন নাই। এখানেও কত বড় মিথ্যাচার করেছে। গণজাগরণ মঞ্চের কি যেন একটা নেতা আছে, এইডস, আচ্ছা, এই শয়তান সেদিন টকশোতে বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি সেই দিন ওই কাবা শরীফের ভিতরে সবগুলো মূর্তি সরানোর সময় যখন দেখেছেন, কি বলে, মাদার মেরি, মা মেরির দেবতা, মা মেরির সেই মূর্তিটা রেখে সব মূর্তি সরিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। রাসূল নাকি মারিয়ামের মূর্তিটাকে সংরক্ষণ করেছেন। গড মেরির মূর্তি নাকি সেখানে রেখে দিয়ে রাসূল সব মূর্তিকে সরিয়েছেন। এই যে মিথ্যাচারগুলো করা হচ্ছে, প্রতিনিয়ত মূর্তির পক্ষে কথা বলা হচ্ছে, আমরা মূর্তির পক্ষে কখনো কথা বলবো না। প্রয়োজনে অপবাদের গালি শুনবো, কিন্তু মূর্তির পক্ষে আমাদের অবস্থান নেওয়া যাবে? আসতে বলেন, যাবে? যারা মূর্তির পক্ষে কথা বলে তারা বলে আমরা প্রগতিশীল, যারা মূর্তির পক্ষে কথা বলে তারা বলে আমরা উদারপন্থী, যারা মূর্তির পক্ষে কথা বলে তারা বলে আমরা মৌলবাদ বিরোধী, যারা মূর্তির পক্ষে কথা বলে তারা বলে আমরা কি বলে সাম্প্রদায়িক বিরোধী। না, যারা মূর্তির পক্ষে কথা বলবে তাদের ভিতর অবশ্যই শিরকের গন্ধ আছে না নাই? আসতে শিরকের গন্ধ আছে না নাই?
আছে। আমরা তাওহীদ পন্থী হব। আল্লাহ পাকের কোনো শরীক স্থাপন করা যাবে, আসতে বলবেন না, যাবে। আল্লাহর সঙ্গে কোনো শরীক স্থাপন করা যাবে না। তাওহীদে রুবুবিয়্যাহ হচ্ছে আমার আপনার রব কেউ হতে পারে না। আমার আপনার রব হবেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ নামটা শুনতে কত মজা লাগে, এবং আল্লাহকে চেনার জন্য আল্লাহর নামটাও যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দু ভাইয়েরা তাদের দেবতাকে ডাকেন ভগবান বলে। কি বলে? ভগবান। ভগবানের ভগবতী মনে হয় নাই? আছে না? নাই? আছে। খ্রিস্টানরা তাদের প্রভুকে বলেন গড, গডের গডেস। আছে না? নাই? আছে। দেবতার দেবী আছে, ভগবানের ভগবতী আছে, গডের গডেস আছে। আচ্ছা, কিন্তু আমরা আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ, স্ত্রীবাচক কোন শব্দ পৃথিবীর কোন ভাষাবিদ বের করতে পারবে? নাই। আবার ইংরেজিতে গড তারা যে বলেন, এটিকে যদি একটু ওলট পালট করেন চেঞ্জ হয়ে যায়। আর আমার আল্লাহ নামটা আপনি যতই ওলট পালট করেন আমার আল্লাহর নামটা ঠিক থেকে যায়। আমার আল্লাহ শব্দটা, আমার আল্লাহ নামের শব্দটা 4টি হরফের সমন্বয়ে গঠিত। আলিফ, লাম, লাম, এরপরে কি? হা। এই 4টি অক্ষর দিয়া আমার আল্লাহ নামের সুন্দর নামটি আল্লাহ পাক সুন্দর করে কোট করেছেন। 4টি হরফের সমন্বয়ে গঠিত আল্লাহ। এই 4টি হরফের প্রত্যেকটা হরফকে আপনি টুকরো টুকরো করে ফেলেন, বাদ দিয়ে দেন, তবু আমার আল্লাহর নামটা ঠিক থেকে যায়। প্রথম হরফ হলো হামজা, হামজাকে বাদ দিয়ে দিলাম, থেকে যায় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা লাম বাদ দিয়ে দেন, থেকে যায় লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।